গ্রেপ্তারের দৃশ্য এবং ধমক দেওয়ার কথা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার পরে আইন শৃঙ্খলা বাহিনী বক্তব্য দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকালে সুব্রত বাইন পুলিশি বাধ্যবাধকতার বিরুদ্ধে চেপে ধরে উশৃঙ্খল আচরণ দেখিয়েছিলেন। স্থানীয়রা বলছেন, হঠাৎ গ্রেপ্তার দেখে অনেকেই হতভম্ব হয়ে পড়েন এবং ঘটনাস্থলটি তৎক্ষণাৎ ঘিরে ধরে। পুলিশি প্রক্রিয়ার অংশ হিসেবে হ্যান্ডকাফ পরানো ছিল অপরিহার্য, বর্জনাত্মক পদক্ষেপ বলে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতামত এসেছে। অনেকে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছেন, অনেকে আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা দাবি করছেন। আইনজ্ঞরা বলেন, গ্রেফতারকালে বন্দীর অধিকার রক্ষা ও পুলিশি কর্তব্য দুটি নিশ্চিত করতে হবে। আদালত শিগগিরই গ্রেফতার বিষয়ে শুনানি নির্ধারণ করেছে এবং তদন্ত কর্মকর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অভিযোগকারীদের বিবরণ সংগ্রহ করে দ্রুত নিরপেক্ষ তদন্তের অঙ্গীকার জানানো হয়েছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আদালত পর্যায়ে চাহিদা প্রকাশ করেছে। সরকারি একজন ওয়াকিবহাল কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ন্যায় বিচার প্রক্রিয়া দ্রুত রূপায়ণযোগ্য হবে, আমলারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। এই ঘটনার রাজনৈতিক ও সামাজিক প্রভাব নেই বললে চলে না। সাধারণ জনগণ নিরাপত্তা ও আইনের শাসন চায়। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় প্রশাসন বেশ কিছু অতিরিক্ত নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রসঙ্গত, সুব্রত বাইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। তাকে নিয়ে আগেও নানা অভিযোগ ছিল বলে জানা গেছে। গ্রেফতারের পর যা ঘটেছে তা একদিকে যেমন আইন আদালতের কর্মকাণ্ডের প্রশ্ন তোলে, অন্যদিকে জনমনে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ বলছে, সকল প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। যুদ্ধাপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজির মতো অভিযোগ থাকলে তাদের বিচারের জন্য আদালতেই শেষ কথা বলবে মন্তব্য এসেছে বিচার ব্যবস্থার পক্ষ থেকে। স্থানীয় নেতৃবৃন্দ, সাধারণ মানুষ শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিজ্ঞা করেছেন। মিডিয়া কর্মীরা ঘটনাস্থল থেকে সরাসরি প্রতিবেদন করে পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত রাখছেন। বিচারের স্বচ্ছতা ও দ্রুততার প্রত্যাশায় এখন গোটা জাতি নজর রাখছে। এই ঘটনায় যদি কোনো অনৈতিকতা বা অবৈধ আচরণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটাই জনগণের ন্যায্য দাবি। আমরা দর্শকদের অনুরোধ করব, সহনশীলতা বজায় রাখুন, কারণ আইনি প্রক্রিয়া চলমান। সব পক্ষকে বিচার প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হবে।